বন্ধুরা, আজকের বানিয়েছিলাম লোভনীয় স্বাদের খুব পছন্দের একটা প্রিয় খাবার, ফিশ ব্যাটার ফ্রাই। অনুষ্ঠান বাড়িতে আগে প্রায়ই করতো, এখন এই চল আর নেই, উঠে গিয়েছে প্রায় বলতে গেলে চলে। তো আমরা কিছু নামকরা রেস্টুরেন্টে বা রাস্তার ধারে এমন অনেক জায়গাতেই, খুব ভালো ভালো রেস্তোরাঁতে বা রাস্তার ধারে অনেক জায়গাতেই কিন্তু ফিশ ব্যাটার ফ্রাই করে। কী মাছ দিয়ে করে সেটা বলতে পারবো না, কিন্তু আমার দোকানে আমি ভেটকি মাছ দিয়ে করি। আজকে করেছিলাম লোটে মাছ দিয়ে। লোটে মাছটাকে চিড়ে নিয়েছিলাম মাছ বরাবর, কাঁচি দিয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে দেখুন ফ্লেট করে নিয়েছি। তো তারপরে এটাকে ম্যারিনেশন করবো। নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেওয়া হয়েছে পুদিনা পাতা আর ধনে পাতা কুচি। তাতে দিয়ে দেওয়া হয়েছে নুন, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম আর কাসুন্দি। সমগ্র উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা ঠিক এইভাবেই একটা ম্যারিনেশনের একটা পেস্ট বানিয়ে নেব হাতে করেই। এই গ্রিন পেস্টটা কিন্তু মাছের গায়ে লেগে থাকবে, দারুণ লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি একটু লেবু। লেবুটা মনে হয় স্কিপ হয়ে গেছে, তো অবশ্যই লেবুটা দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন। তারপরে মাছগুলো একটার পর একটা করে দিয়ে ওইটাকে ম্যারিনেশনের 15 থেকে 20 মিনিট রাখলে মাছের স্বাদটা ভালো লাগে। হ্যাঁ, তো মাছের মধ্যে সমগ্র মশলাটা ঢুকে যাবে। তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, নুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি ইনো। আর বাটারটা গলিয়ে নিয়ে বাটারটা দিয়েছি। একদম তাই, সমগ্র উপকরণ যা যা বললাম এগুলো পরপর নিয়ে নিয়েছি। একটু বাটার গলিয়ে দিয়েছি, দিয়ে এটা একটা থকথকে একটা ব্যাটার করে নেব আমি। খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটা নয়। সবার লাস্টে চিজ ওটা গ্রেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটু ইনো দিয়ে দিয়েছিলাম। ইনোটা দিলে একটু মচমচে হবে, টেস্টি হবে, যেন একটা ক্রাঞ্চি হবে, ওই জন্য দিয়ে দিয়েছি ইনো। একটু অল্প ইনো দিয়েছি। ইনোটি অ্যাক্টিভ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি অল্প করে। তারপর দিয়ে দিয়েছি একটা চিজ কিউব। এই চিজ কিউবটা কিন্তু গ্রেট করে দিয়েছি আমি একটা। ভালো লাগে। হ্যাঁ, তো গ্রেট করে দিয়েছি, একটা কিউব পুরোটা দিয়ে দিয়েছি। যখন ফিশ বাটার ফ্রাই খাবেন তখন চোখ বন্ধ করে সেই স্বাদ গ্রহণ করবেন যে কী কোয়ালিটি। তো লোটে মাছের মতো এত সামান্য একটা মাছ দিয়ে যে এত ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই হতে পারে, মানে ফিশ ব্যাটার ফ্রাই হতে পারে, এটা না খেলে কিন্তু ভাবতেই পারবেন না। অবশ্যই ট্রাই করুন, বাড়ির পরিবার পরিজনদের খাওয়ান। হঠাৎ করে বাড়িতে কেউ চলে এলে আত্মীয় পরিজন তৈরি করে খাওয়ান। আমার রেসিপি দেখে 100% আপনার সুনাম করবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই ব্যাটারের মধ্যে ব্যাটারটা দেখুন যেভাবে হয়েছে। হ্যাঁ, খুব পাতলা কিন্তু করবেন না, ঠিক এইভাবেই একটার পর একটা আমরা লোটে মাছ ঠিক মাঝখান থেকে কেটে নিয়েছিলাম লম্বা করে। কাঁটাটা বার করে নিয়েছি, কাঁটা বার করে মাঝখান থেকে কেটে নিয়েছি লম্বা করে, একটা ফ্লেটের মতো করে নিয়েছি। দুটো পার্ট হয়ে গেছে। এইভাবে ঠিক ব্যাটারের মধ্যে দিয়ে আমরা ভেজে নেব। খেতে খুব সুস্বাদু হয়েছে, ভীষণ কাজে ভালো খেতে হয়েছিল। একদম তাই, খুব ভালো করে বানান, বাড়ির সবাইকে খেতে দিন, খুব আনন্দ পাবে সবাই। একটার পর একটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। ভীষণ ক্রাঞ্চি হয়েছিল, এবং লোটে মাছ তো খেয়ে বুঝতেই পারবেন না এত সুন্দর এর স্বাদ, এত সুন্দর এর গন্ধ হয়েছিল। তো দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে ফিশ ব্যাটার ফ্রাই। তো আপনারা কমেন্ট করে জানান রান্না করে যে কেমন আপনাদের লেগেছে। সাথে সাথে বলে দাও, ইন্দিরা ব্লগকে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করবেন। একদম তাই, ইন্দিরা ব্লগ এই যে চ্যানেলটা দেখছেন, এটাকে আমরা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করুন। ভালো থাকুন, আমাদের চ্যানেল দেখুন, প্রচুর ভিডিও আরও নতুন নতুন আসতে চলেছে। বন্ধুরা, আরও একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সবুজের রান্নাঘর বলে কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। সমস্ত ভিডিও কিন্তু ওইখানে আপনারা দেখতে পারবেন। বাংলায় লেখা আছে সবুজের রান্নাঘর, সেটাই কিন্তু আমাদের চ্যানেল। সমস্ত ভিডিও কিন্তু সেখানে আছে, দেখবেন এবং সেখানে লাইক কমেন্ট করবেন, আমাদের উৎসাহিত করবেন।